এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ বলেছেন, দুদক কোনো অফিসে গেলে তা সম্মানজনক নয়। সকল দপ্তরকে এমনভাবে সেবা প্রদান করতে হবে যেন সেখানে দুদকের যাওয়ার প্রয়োজন না পড়ে। আজ সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, তথ্য অধিকার আইন ও বিধিবিধান অবহিতকরণ এবং সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিভাগীয় কমিশনার অফিস সভার আয়োজন করে। সভায় বিভাগীয় কমিশনার আজিম আহমেদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধির কাছে বেসরকারি শিক্ষকদের এমপিও ভুক্তির আবেদন প্রক্রিয়া, সময় ও কার্যপদ্ধতি জানতে চান। তিনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের প্রতিনিধিকে শিক্ষকদের এমপিও ভুক্তির কার্যক্রম স্বচ্ছ প্রক্রিয়ায় এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা প্রদান করেন। এ সময় বিভাগীয় কমিশনার অন্যান্য দপ্তর ও দপ্তরসমূহের আওতাধীন জেলা উপজেলা কার্যালয়ের সরকারি সেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার আক্তার জামিল ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ হাবিবুর রহমান বক্তব্য রাখেন। সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2025 উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে দেশব্যাপী আগামী 15 মার্চ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনের দিনে সকাল 8টা হতে বিকেল 4টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার 15টি স্থায়ী এবং 2112টি অস্থায়ী টিকাদান কেন্দ্র সহ 2127টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে 6 থেকে 11 মাস বয়সী 52,445 জন শিশু একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী প্রায় 4,22,442 জন শিশুদের একটি করে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নওগাঁ জেলা তথ্য অফিসের আয়োজনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ধামইরহাটে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার আড়ানগর ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আড়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান। সমাবেশে বক্তাগণ স্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, নারী ও পুরুষের সমতা, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের কুফল, সর্বক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, তারুণ্য নির্ভর সমাজ গঠন ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সাইন অপারেটর হাফিজার রহমান, আড়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য লতিফা বেগম, শাহজাহান আলী, ইকবাল হোসেন বক্তব্য প্রদান করেন। নারী সমাবেশে 2 শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন। নাটোর সদর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। সভায় ঈদে মানুষের স্বাভাবিক কেনাকাটা নিশ্চিত করতে শহরে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করা হয়। বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তি এবং শপিং মল থেকে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা তদারক করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, দ্রব্যমূল্য পরিস্থিতি মনিটরিং এবং সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে আলোচনা করা হয়। সভায় নাটোর থানার ওসি মাহবুবুর রহমান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। নওগাঁয় শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভায় বক্তারা শিশু শ্রম নিরসনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া নওগাঁ জেলায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শ্রম নিরসনকৃত 22 জন শিশুকে পুনর্বাসনে পরিকল্পনা গৃহীত হয়। অনুষ্ঠিত সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের উপমহাপরিদর্শক আশিকুর রহমান ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীতে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গত রাত 2:30টার দিকে রাজশাহীর এয়ারপোর্ট থানার সিন্দুর কুসুম্বি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাদুল ইসলাম রাজশাহী চারঘাট উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা। আজ দুপুরে র্যাব 5-এর পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত তোজাম্মেল হোসেন উজ্জ্বল ওরফে শ্রাবণ নামের এক যুবক। গত 22 জানুয়ারি জামাদুরের সহযোগিতায় ওই ছাত্রীকে চারঘাটের স্কুলের সামনে থেকে তুলে নিয়ে যায় শ্রাবণ। তাকে নিজের বাড়ি নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে বিষয়টি জানতে পেরে দুজনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিত স্কুল ছাত্রীর বাবা। মামলার পর থেকে জামাদুর পলাতক ছিল। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 18.3 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 28%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 16 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4টা 58 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে 7টায়।